বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংবিধান লঙ্ঘনকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী, পলাতক স্বৈরাচারের পুনর্বাসন চায় না বিএনপি। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বিষয়ে স্বচ্ছ ধারণা থাকলে জনমনে বিভ্রান্তির সুযোগ থাকে না বলেও মনে করেন তিনি। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বাংলাদেশকে কেউ যাতে আবারও তাবেদার রাষ্ট্র বানাতে না পারে এবং গণতন্ত্র বিরোধী কেউ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সজাগ থাকার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্পষ্ট করেই তিনি জানান, স্বৈরাচারের পুনর্বাসন চায় না দেশের জনগণ। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত, অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো কাজ না করতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, সরকারের সব কাজেই স্বচ্ছতা জরুরি। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে, এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোনো রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিগত দিনে বিভিন্ন ধর্মের মানুষের ওপর নির্যাতন তদন্তে সর্বদলীয় ও সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠনের কথাও জানান তারেক রহমান। পৃথিবীতে সত্য। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।